হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি আজ তোমাদের কথা মতো অ্যালজেব্রার পুরো একেবারে দেখো খতরনাক 5G ট্রিক। যে ট্রিক্সের সাহায্যে প্রশ্ন তোমরা উইথাউট ফর্মুলা ছাড়া জাস্ট দেখা মাত্র 3 থেকে 4 সেকেন্ডের মধ্যে মাই ডিয়ার ফ্রেন্ডস প্রশ্ন বলবে স্যার ধুলোর গতিতে সলিউশন করে আসবে। আর আজকের ক্লাস পুরোটা দেখা মানে মাই ডিয়ার ফ্রেন্ডস তোমরা লিখে রাখো 1 মার্কস তোমাদের নিশ্চিত, পরীক্ষায় তোমরা কমন পাবে, কোনো ভুল নেই। তো চলো এবার দেখে নিই আমরা প্রথম প্রশ্ন। আমাদের প্রথম প্রশ্ন দেখো কি রয়েছে। এই প্রশ্নটি দেখো আরআরবি গ্রুপ ডি 2026। আবার বলবে স্যার আমাদের সিএসএসএল 2025-এ কিন্তু এই প্রশ্নটি এসেছে। তাহলে বলো এই প্রশ্নে তোমাদের সলিউশন করতে ক সেকেন্ড টাইম লাগবে? ক সেকেন্ড টাইম লাগতে পারে বলো এবার? বলে স্যার প্রশ্ন আমাদের দিয়েছে তো এটা। যখন এই ফিগারের প্রশ্ন দেবে মাই ডিয়ার ফ্রেন্ডস তোমরা কি করবে বলো তো? তোমরা দেখো এখানে এটা a মাইনাস বি রয়েছে, এখানেও b মাইনাস সি রয়েছে, এখানে c মাইনাস এ রয়েছে, নিচেও দেখো a মাইনাস বি, b মাইনাস সি, c মাইনাস এ আছে। তাহলে তোমরা বলতে পারো যে স্যার আমরা a মাইনাস বি কে যদি x ধরি, আবার b মাইনাস সি কে যদি y ধরি, c মাইনাস এ কে যদি আমরা z ধরে নিই, তাহলে এবার যদি x y আর z কে যদি আমি যোগ করি, x প্লাস y প্লাস z যদি এদেরকে যোগ করা হয় তো চলো দেখো কত আসে। বলবে স্যার এই নাও, এই তো স্যার। আর যোগফল তো স্যার আমাদের এই টাইপের প্রশ্নের ক্ষেত্রে সব সময় কি আসবে স্যার? জিরো চলে আসবে, আসবেই মাই ডিয়ার ফ্রেন্ডস। প্রশ্নের প্যাটার্নটাই তৈরি করা এইভাবে যে জিরো আসবে। আর যদি x প্লাস ওয়াই প্লাস জেড এর মান জিরো চলে আসে সেক্ষেত্রে বলবে স্যার আমাদের এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ ইকুয়াল টু আমাদের 3abc হয়, তাই তো? তাহলে 3abc হবে। তাহলে এখানে তোমরা লিখবে স্যার আমাদের a বলতে এটা, b অর্থাৎ x বলতে এটা, y বলতে এটা, z বলতে এটা। তাহলে আমরা এখানে লিখি, এখানে a দেখো, তাহলে x এখানে পুরোটা লিখে দিই। দেখো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে না, তাহলে একবারে আমরা ফর্মুলা করে দিই এখানে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। আবার এখানেও তাই করে দাও স্যার, আমরা ফর্মুলা অ্যাপ্লাই করি। দেখো b প্লাস সি ইন্টু বি মাইনাস সি। পুনরায় আবার করো এখানে সি প্লাস এ ইন্টু সি মাইনাস এ, একবারে ফর্মুলা করে দিয়েছি। আর নিচে যা আছে তাই লিখে দাও, কারণ দেখো এটা কি আছে, এটা বলে স্যার এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ আছে, তার মানে এটাও তোমাদের 3abc হবে। তাহলে এখানে লেখো 3a বলতে কত, বলবে স্যার a মাইনাস বি, বি বলতে স্যার b মাইনাস সি, আর সি বলতে c মাইনাস এ। এবার দেখো a মাইনাস বি, a মাইনাস বি, b মাইনাস সি, b মাইনাস সি, c মাইনাস এ, c মাইনাস এ ক্যান্সেল আউট। স্যার তিনও তো ক্যান্সেল আউট যাবে, তো পড়ে থাকবে কি a প্লাস বি, বি প্লাস সি আর সি প্লাস এ। স্যার প্লাস দিয়ে থাকবে, আর প্লাস দিয়ে দেখো আমাদের অপশন এ রয়েছে মাই ডিয়ার ফ্রেন্ডস কারেক্ট আনসার। এটা প্রশ্ন দিয়েছে, শানদার প্রশ্ন দিয়েছে মাই ডিয়ার ফ্রেন্ডস। এই প্রশ্নটার জন্য তোমাদের এই কনসেপ্টটা জানা জরুরি, আর এই কনসেপ্ট যদি তোমাদের ক্লিয়ার থাকে প্রশ্ন, তাহলে তুমি আরামসে সলিউশন করতে পারো। কিরকম বলো তো? দেখো এবার বলবে স্যার আমাদের ওপরে যদি 3abc হয়, নিচেও যদি 3abc হয়, তাহলে দেখো তো আমরা বলতে পারি যে এই 3 ওপরের 3 আর নিচের 3 ক্যান্সেল আউট হয়ে যাবে, ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে 3 দিয়ে তো আসবে না আমাদের। স্যার নিচে আমাদের মাইনাস সাইন দিয়ে রয়েছে, তাহলে আমাদের পজিটিভ সাইন দিয়ে আসবে, কারণ এগুলো তো আমাদের কাটতে হবে। তাহলে মাইনাস সাইন দিয়ে কেটে দাও, 2 তো আসবেই না, ব্যাস তাহলে অপশন এ থাকবে একমাত্র কারেক্ট আনসার। এটা তখনই তোমরা ফার্স্ট করতে পারবে যখন তোমাদের এই পুরো কনসেপ্টটা ক্লিয়ার মাই ডিয়ার ফ্রেন্ডস থাকবে। বোঝা গেছে? তো চলো আগে পরবর্তী দেখো কি বলেছে। দেখো এখানেও দেখো প্রশ্ন এসেছে। এবার বলো এ প্রশ্ন তোমাদের দেখো সিএসএসএল 2025-এ এসেছে। বলো স্যার আমরা যদি এটাকে এ ধরি, এও এ আছে, এখানে বি আছে, এখানে সি, এ বি সি রয়েছে। তাহলে তোমরা বলবে স্যার এই যে নিচের পোর্শনটা রয়েছে এটা নিশ্চয়ই ওপরে কোনো না কোনো সাথে কাটবে, ক্যান্সেল আউট যাবে। তো ক্যান্সেল আউট যদি চলে যায় তাহলে কি পড়ে থাকবে স্যার আমাদের ওপরে? স্যার তাহলে 3 পড়ে থাকবে, 3 পড়ে থাকবে, কারণ ওপরে আমাদের 3abc হবে, আর নিচে দেখো abc রয়েছে। তাহলে abc কেটে যাবে, 3 পড়ে থাকবে, আর 3 অপশন এতে রয়েছে, 3 অপশন এতে রয়েছে। স্যার কি করে স্যার এখানে একবারে 3abc লিখলে? আরে মুশকিল, যদি তুমি এটাকে এ ধরো তাহলে দেখো এটা আর এটা তিনটে যদি যোগ করো যোগফল 0 আসবে।
জিরো আসবেই মাই ডিয়ার ফ্রেন্ডস, কারণ প্রশ্নের প্যাটার্ন তৈরি তো করা হয় এভাবে। তো যদি জিরো হয় তাহলে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ ইকুয়াল টু কি হয় বলো বলো? স্যার বলবে ইকুয়াল টু তো আমাদের 3 ABC হবে, আর নিচেও তো এ বি সি রয়েছে, তাহলে এ বি সি কাটো, 3 পড়ে থাকবে, 3 দেখো। আরে এরকমই প্রশ্ন আসবে তোমাদের এক্সামে। এই যে দু রকম, এটা একরকম, আর এর আগে প্রথমে দেখেছো এ একরকম, ব্যাস এই দুটো রকম প্রশ্ন দেখে রাখো মাই ডিয়ার ফ্রেন্ডস। পরীক্ষায় এই দু রকমের বাইরে মাই ডিয়ার ফ্রেন্ডস আসবে না। শুধু কি বলতো, একটু হয়তো ডিজাইন দিয়ে প্রশ্নকে ঘুরিয়ে ফিরিয়ে দিতে পারে, আর সেটা তোমরা পারবে। হ্যাঁ দেখো 3 নম্বর প্রশ্ন, আরআরবি গ্রুপ ডি 2025। দেখো কি বলেছে এখানে, এক্স এর মান বলেছে এত, ওয়াই এর মান এত, জেড এর মান এত, তাহলে বলেছে এখানে এ কিউ প্লাস এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউ মান বের করতে। তাহলে তোমরা কিভাবে ফার্স্ট করবে উইথাউট ফর্মুলা ছাড়া? যে স্যার আমরা এ কিউ বি কিউ আর সি কিউ আমাদের মনে নেই স্যার, ফর্মুলা ভুলে গেছি, তো ভুলে যাও। তাহলে তোমরা কি করো, এখান থেকে ডিএস মেথড তোমরা অ্যাপ্লাই করবে। স্যার এখানে আমরা তাহলে এক্স এর মান পেয়ে যাবো কত, 6 পাবো, -6, ওয়াই এর মান কত পেয়ে যাবো, 7 পেয়ে যাবো, আর জেড এর মান কত পেয়ে যাবো, বলবে স্যার -1 পেয়ে যাবো। এবার মান বসাও, বলবে স্যার দেখো 6 এর মাথায় যদি আমি কিউব করি 216 হবে, আরে 6 এর স্কোয়ার কত হয় তাই বলো, বলবে স্যার 6 এর কত, 36, 36 এর মধ্যে স্যার আমাদের 9 রয়েছে, তাহলে 6 এর কিউব আমি যাই করি 9 পাবো, 6 এর পাওয়ার আমি যাই করি 9 পাবো, 9 পাবো। বলবে স্যার কেন 9 পাবো না? তাহলে 9 যদি পেয়ে যায় ডিএস এ 9 বলতে কি, বলবে স্যার 0, তো 0 বসা, প্লাস প্লাস সাইড দাও। দেখো ওয়াই এর মান কত, বলবে স্যার এখানে 7, 7 এর কিউব 343, আরে 3 3 6 4 কত হচ্ছে 10, 10 বলতে 1 লিখে দাও 1। তাহলে এখানে হচ্ছে জেড, জেড কত 1, 1 এর কিউব কত চলে আসবে, বলবে স্যার 1 এর তো আমাদের 1ই চলে আসবে, তো লেখো। তাহলে এবার কি হয়ে গেল, বলবে স্যার সব তো 0, তো 0 খোঁজো এখানে। দেখো 5 এর 9 চলে এসেছে, এখানে 1, 5 2 7 রেখে 8, ব্যাস তাহলে এদেরকে কাটো, কাটো 5 2 7 আর 2 9, 9 বলতে 0, স্যার অপশন সি তাহলে কারেক্ট আনসার। অপশন সি কারেক্ট আনসার, কারণ আমাদের 0 দরকার, আমরা 0 এখানে পেয়ে গেছি সিতে, ব্যাস আর ভাবনা চিন্তার কোনো প্রয়োজন নেই মাই ডিয়ার ফ্রেন্ডস। আগে দেখো প্রশ্ন, যখনই এই টাইপের প্রশ্ন তোমরা এক্সামে দেখবে, ব্যাস শুধু মজার সহিত মাই ডিয়ার ফ্রেন্ডস তোমরা সলিউশন করে এসো, 100% ফুল মার্কস পেয়ে যাবে। হ্যাঁ দেখো এখানে বলেছে x প্লাস 1/x ইকুয়াল টু 2। যখন প্রশ্ন এরকম থাকবে তোমাদের সিজিএল এক্সামে বা অন্য কোনো যে কোনো এক্সামের সামনে, যেহেতু তোমাদের সিজিএল এক্সাম আসবে, যদি দেখো যে এখানে 2 রয়েছে, কোনো কিছু ফলো করবে না, ডাইরেক্ট অপশন খুঁজবে কোথায় 2 রয়েছে, ব্যাস। যদি স্যার কি করে, আরে মুশকিল, দেখো x প্লাস 1/x ইকুয়াল টু যদি তোমাদের প্লাস মাইনাস 2 থাকে না, তাহলে তোমরা ডাইরেক্ট উত্তরও খুঁজবে যে স্যার আমাদের প্লাস মাইনাস 2 কোথায় রয়েছে, প্লাস দিয়ে থাকলে +2 উত্তর হবে, মাইনাস দিয়ে থাকলে -2 উত্তর হবে, তাই না? দেখো যদি তোমাদের x প্লাস 1/x ইকুয়াল টু 2 হয়, সেক্ষেত্রে বলবে স্যার আমাদের x এর মান কি চলে আসবে, x এর মান 1 আসবে। যদি প্লাস দিয়ে থাকে তাহলে +1, যদি মাইনাস দিয়ে হয় তাহলে -1 x এর মান। এবার x এর মান যদি এখানে তুমি বসিয়ে দাও যে স্যার x এর মান তো এখানে প্লাস আছে, তার মানে x এর মান 1 পাবো, তাহলে 1 + 1 ইকুয়াল টু কত চলে আসবে, 2 চলে আসবে। কি দরকার বৃথা সময় নষ্ট করা হিসাব বলে। এবার যদি তুমি এখান থেকে x এর মান যে 1 কিভাবে আসলো সেটা যদি জানতে চাও, তাহলে এখানে x কে তুমি এলসিএম করে দাও, তাহলে x² + 1 ইকুয়াল টু চলে আসবে 2, তাহলে x² + 1 - 2x ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে একটা ফর্মুলা হয়ে গেছে x - b, মানে a - b তার হোল স্কয়ার ইকুয়াল টু 0, অর্থাৎ x ইকুয়াল টু 1। বোঝা গেল মাই ডিয়ার ফ্রেন্ড? ক্লিয়ার? তো চলো আগে পরবর্তী দেখো, মজা আসবে আজ, বলেছি 1 মার্কস নিশ্চিত। পুরোটা ক্লাস মজার সঙ্গে দেখো, শানদার প্রশ্ন রয়েছে মাই ডিয়ার ফ্রেন্ডস, আজ শানদার প্রশ্ন যা তোমাদের আপকামিং এক্সামের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ মাই ডিয়ার ফ্রেন্ডস, আসবে পরীক্ষায় সেম টু সেম টাইম। দেখো 5 নাম্বার বলেছে এত সরাসরি যদি 0 হয় তাহলে এর মান বলেছে বের করতে। দেখো তোমরা যদি বলো স্যার আমরা যদি একে x ধরি বা x নাও ধরতে পারো, স্যার আমরা এখানে কেন ধরবো, আমরা ধরার কোনো প্রয়োজন নেই। যদি বলো হ্যাঁ স্যার আমরা একবার চেক করে দেখে নিতে পারি, কোনো অসুবিধা নেই, কোনো প্রয়োজন নেই, বৃথা সময় নয়। তাহলে এখান থেকে তোমরা কি করবে, এটা ইকুয়াল টু যদি 0 বলে দেয় তাহলে বলবে আমাদের a - 1 ইকুয়াল টু তাহলে 0 আসবে, এর মান বলবে স্যার 1 চলে আসবে। তাহলে এখানেও তাই করো, স্যার b + 2 ইকুয়াল টু 0, তাহলে b ইকুয়াল টু স্যার -2, হ্যাঁ, তাহলে c - 3 ইকুয়াল টু 0, তাহলে c ইকুয়াল টু কত চলে আসবে 3। তাহলে সবার মান তো তুমি পেয়ে গেছো। প্রশ্ন কি প্রশ্ন, এ তো জলভাত প্রশ্ন দিয়েছে। স্যার তাহলে এর মান কত, 1, 1 এর কত চলে আসবে স্যার, তাহলে 1ই চলে আসবে। b এর মান 2, 2 এর
-2 আছে না, -2 বড় করলে 4 চলে আসে, আর 3-এর তো 9 চলে আসবে স্যার, তাহলে তো আমাদের √14 চলে আসবে, আর √14 অপশন এ চলে আসবে কারেক্ট आंसर মাই ডিয়ার फ्रेंड्स, এ চলে আসবে কারেক্ট आंसर। চলো আগে আগে দেখো প্রশ্ন, আগে আগে होता है क्या, দেখো 6 নম্বর বলেছে যদি x + 1/x = 5 হয় তাহলে এর মান, এই প্রশ্ন মাই ডিয়ার फ्रेंड्स জবরদস্ত, শানদার প্রশ্ন, মজাদার প্রশ্ন একেবারে, তাই না? আমাদের x + 1/x এর মান দিয়েছে 5, আমাকে বলেছে এর মান বের করতে। এর মান বের করতে কিভাবে করবে? বলে স্যার আমরা এদের সবাইকে না উপরে যা আছে সবাইকে x দিয়ে, যদি x² দিয়ে ডিভাইড করি, x² দিয়ে সবাইকে মন খুলে x² দিয়ে ডিভাইড করে দাও যাতে মজা আসে। বলেছে তাহলে আমাদের উপরে আসবে কি x² + 3x + 5 প্লাস এখানে কি আসবে 3/x আসবে প্লাস 1/x² বাই নিচে বলে স্যার আমাদের x² + 1/x² আসবে। এবার দেখো আমরা এটাকে আর এটাকে একটু আগে সাজিয়ে লিখি যে x² + 1/x² প্লাস এখান থেকে দেখো 3 যদি কমন নাও তাহলে বলবে স্যার আমাদের x + 1/x থাকবে, আর +5 কে আমরা এখানে লিখে দেব, নিচে যা আছে আমরা এখানে শানদার ভাবে লিখে দিই। এবার দেখো তুমি জানো x + 1/x এর মান, তুমি জানো না x² + 1/x² এর মান, তাহলে এখান থেকে বের করে নাও। বলে স্যার আমরা যদি এখান থেকে স্কোয়ারের মান বের করি তাহলে আমাদের শর্ট লজিক কি রয়েছে, এর আগে বলা হয়েছিল k² - 2, তো k বলতে কত 5, তাহলে 5 এর স্কোয়ার করবে -2 = চলে আসবে কত 23, তাহলে আমরা এখানে এর মান পেয়ে গেছি কত 23 + 3 ইন্টু এর মান কত বলবে স্যার 5, তাহলে 5 লিখে দেবো +5 বাই এর মান কত 23, আমাদের নিচে 23 থাকতে হবে, 23 21 তো হবে না, তো কাটো 21 তো হবে না, কাটো। এবার ইউনিট ডিজিট দেখো স্যার 5 আছে আর এখানে 7 আছে। চলো দেখো 3 × 5 = 15, 5 আর এখানে 5 যোগ করো 10 আর 3 13, ইউনিট ডিজিট আসবে আমাদের কত 5 আচ্ছা 3 × 5 = 15, যদি অ্যাডও করি না আমরা স্যার 23 + 15 + 5 মানে 20 আর এখানে 23 43 আসতে হবে মাই ডিয়ার फ्रेंड्स, 43/23 আসতে হবে 43/23 আসতে হবে। তো চলো আমরা এক জায়গায় করে নিই 43/23, আমরা ডি কে এখানে কারেকশন করে নিই যে 43/23 এটা আসবে আমাদের কারেক্ট आंसर। ওকে চলো তাহলে আগে শানদার। দেখো সিজিএল মেন্সে এই প্রশ্ন এসেছে তোমাদের, বলেছে যদি a = এত, b = এত, c = এত হয় তাহলে এর মান বের করতে বলেছে। এর মান বের করতে বলেছে 2 সেকেন্ডে সলিউশন করো না প্রশ্ন, কি করে দেখো বলেছে এর মান যদি এত, b এর মান যদি এত হয়, c এর মান যদি হয়, তাহলে আমরা যদি এখান থেকে a + b দেখো a - b - c করি ইকুয়াল টু দেখা যাক আমাদের 0 আসে কিনা। বলে স্যার 0 আসবে, আমরা এই দুজনকে অ্যাড করব তাহলে কত চলে আসে 2.343 আর 2.622, তাহলে এখানে চলে আসছে 56944 4.965 তার মানে এটা ইকুয়াল টু আমরা বলতে পারি 0 চলে আসবে। তো 0-র ফ্যাক্টর যাই হোক এ চলো 0ই চলে আসবে, তাহলে এর মান তোমার যদি এর মান 0 চলে আসে তো এর মান যদি বের করতে বলুক সে তো 0ই আসবে, 0-র সাথে যাই মাল্টিপ্লাই করি 0 আসতে হবে। তো কি দরকার এই প্রশ্ন বৃথা আমাদের পুরো বেসিক সলিউশন করে সময় বরবাদ করার, কারণ এক্সামে মাই ডিয়ার फ्रेंड्स এখন যা প্রশ্নের প্যাটার্ন চলছে তোমাকে বেসিক কনসেপ্ট ক্লিয়ার রেখে দাও, ব্যাস প্রশ্ন শুধু করো ধুলোর গতিতে। ওকে দেখো আগে নাও 8 নাম্বার, দেখো এ টাইপের প্রশ্ন তো ভরপুর মাত্রায় এক্সামে আসে, রেল বলো এসএসসি বলো যে কোনো এক্সাম বলো, সমস্ত এক্সামে মাই ডিয়ার फ्रेंड्स আসে। কিভাবে করবে বলবে স্যার তাহলে আমরা যখনই এই টাইপের প্রশ্ন দেখব আমরা সবার আগে মাথা থেকে ফর্মুলাকে বাইরে করে দেবো, যে আমাদের স্যার এ যে ফর্মুলা দিয়েছে AQ + BQ + CQ - 3ABC কি দরকার, মনে রাখা দরকার নেই, তুমি ক্লাস 9-10 যে ফর্মুলা শিখেছো সেটাই মাইন্ডে রেখে দাও, ওটা দিয়েই সমস্ত কিছু করতে পারবে। বলে স্যার তাই নাকি, মজা আসবে তাহলে। দেখো তোমরা যখন এই টাইপের প্রশ্ন দেবে তোমরা কি করবে, সি কে না সবসময় 0 ধরবে, অ্যাকচুয়ালি যে কোনো একটাকে 0 ধরলেই হয়, বাট তোমরা সি কে 0 ধরে দাও, তাহলে এ বি বলতে সুবিধা হবে একটা। এখানে তাহলে সি চলে আসবে 0, এখানে সি এর মান 0 মানে টোটালটা 0 হয়ে যাবে, এও 0 হয়ে যাবে, এও 0 হয়ে যাবে।
এবার তোমাকে এখানে কার মান বের করতে হচ্ছে, বলবে স্যার এ বির মান আমাদের এখানে বের করতে হবে, এ বির মান। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা এ প্লাস বি তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি ইকুয়াল টু আমাদের 98, তাহলে এবার বলো এ প্লাস বির মান কত, বলবে স্যার 14। তাহলে আমরা এখানে কি করব, 14 কিউব করব মাইনাস 3 এ বির মান কত, এ বি এ বির মানই তো স্যার বের করতে হবে। আর এখানে রয়েছে এ প্লাস বি 14 চলে এসছে ইকুয়াল টু 98 চলে আসবে আমাদের, তাই না? এবার দেখো, এবার তোমরা কি করতে পারো, এখান থেকে ইউনিট ডিজিট ধরে সলিউশন করতে পারো। কি করে দেখো, 4 এর কিউব কত হবে, 4 এর পাওয়ার রয়েছে কত, বলবে স্যার অড, 4 এর পাওয়ার অড রয়েছে, তাহলে ইউনিট ডিজিট তোমাদের কত আসবে, বলবে স্যার 4ই আসবে। ইউনিট ডিজিট কত আসবে, 4ই আসবে। আর না হলে পুরোটাও করতে পারো, কোনো অসুবিধা নেই, যে 14 কিউব যদি করো, দেখো ইউনিট ডিজিট আলাদা আছে, অবশ্যই ইউনিট ডিজিট করাটা সব থেকে বেটার মাই ডিয়ার ফ্রেন্ডস, তাই না? সব থেকে বেটার ইউনিট ডিজিট করাটা, যদি এখন সেক্ষেত্রে যদি তোমাদের পসিবল না হয় তো পুরোটা করতে পারো। 14 কিউব 14 হয় 196, একে 14 দিয়ে আবার মাল্টিপ্লাই করে দাও, তাহলে কত চলে আসছে দেখো, 6 14 84, 84 4 হাতে আমাদের চলে আসবে 8, 6 2764, 2764। তো 2764 সাথে মাইনাস 3 14 42 চলে আসবে এখানে। আচ্ছা চলো, তো আমরা কি করব, 2764 একবারে ওপাশে দিয়ে দিই না, দেখো ওপাশে দিয়ে দিই, তাহলে 2764 থেকে আমরা কি করি, এখানে 98 কে মাইনাস করে দিই, কত চলে আসবে, বলবে স্যার আমাদের 8 6 14 হাতে 1 10, 6 হাতে 1 6, এখানে চলে আসছে 2, আচ্ছা 2 টিপে 6 চলে এসছে। আচ্ছা 14 কিউবকে 2700 চলে আসে, একবার পুরোটা আমরা দেখি। হ্যাঁ মাই ডিয়ার ফ্রেন্ডস, দেখ 14 ইন্টু 14 ইন্টু 14 মাইনাস 3 14 চলে আসে 42 আমাদের, 42 এ বি ইকুয়াল টু 98। এবার দেখো 4 4 16, 16 6 6 সাথে 4 গুণ 24, 24 যদি ওপাশে যায়, বলবে স্যার আমাদের মাইনাস চলে আসবে, তাই না? মাইনাস যদি হয় 4 ওপাশে গেলে, বলে স্যার 4 থেকে যদি আমি 8 বাদ দিয়ে দিই, তাহলে আমাদের ইউনিট ডিজিট 6 আসতে হবে, অর্থাৎ আমাদের কত আসতে হবে, বলবে স্যার 6। আমরা এত কিছু মাইন্ডে নেব না, আমরা ইউনিট ডিজিট ধরে দেখি, না হলে এখানে মাল্টিপ্লাই প্রচুর সময় নষ্ট হবে। আমরা স্যার 6 দেখতে পাচ্ছি, আর এখানে ইউনিট ডিজিট রয়েছে 2, অর্থাৎ এ বি ইকুয়াল টু চলে আসবে কত, বলবে স্যার 6/2। এবার 2 এর সাথে কত গুণ করবে যাতে 6 আসে, স্যার 0 গুণ করলেও হবে না, এও হবে না, এও হবে না, একমাত্র অপশন ডি। বুঝতে পারলে কনসেপ্টটা কি বলতে চেয়েছি? স্যার এখানে তো আমাদের ইউনিট ডিজিট আসবে 4, এই 4 যদি এ পাশে যায়, 8 থেকে 4 বাদ দিও না, কেন বাদ দেবো না, তার কারণ স্যার আমাদের এটা তো বড় সংখ্যা, আর বড় সংখ্যা যদি ওপরে যায়, তাহলে বড় সংখ্যাটা উপরে লিখতে হয়, আর নিচে ছোট সংখ্যা, তো মাইনাস করলে কত আসবে, ইউনিট ডিজিট 6, তাহলে এদিক চলে এসছে 2। বলো এবার মজা আসলো মাই ডিয়ার ফ্রেন্ডস, এরকম খতরনাক লজিক আর কোথাও পাবে না, লিখে রাখো মাই ডিয়ার ফ্রেন্ডস। মজা আসলো কিনা শুধু অবশ্যই কমেন্টে বলো যে স্যার শানদার। চলো আগে দেখো, সেম প্রশ্ন গ্রুপ ডি তোমাদের 2025-এ এসেছে, এখানেও সি কে 0 ধরে দাও, ব্যাস, তাহলে সি কে যদি 0 ধরে ক্যান্সেল আউট হয়ে যাবে। আমাদের এ বির মান বের করতে বলেছে, আমরা এখানে দেখতে পাচ্ছি এ স্কয়ার প্লাস বি স্কয়ার রয়েছে, যার ফর্মুলা আমরা বিউটিফুল ভাবে বসিয়ে দেবো এখানে, এ প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস 2ab ইকুয়াল টু চলে আসবে আমাদের 83। তোমরা অবশ্যই ইউনিট ডিজিট অ্যাপ্লাই করতে পারো, বাট ফেসে যাবে কোথায়, স্যার দুখানায় 1 রয়েছে এখানে নাকি। দেখো এ প্লাস বির মান 15 বর্গ করলে চলে আসে 225, এ বির মান বের করতে বলেছে, তো অবশ্যই মাই ডিয়ার ফ্রেন্ডস এ বি। তাহলে দেখো 225 যদি ওপাশে যায় নেগেটিভ, তো নেগেটিভ যদি হয়, তাহলে 225 থেকে 83 কে যদি আমরা মাইনাস করি, বলবে স্যার ইউনিট ডিজিট 2 আসবে, আর 2 কে 2 দিয়ে ভাগ করলে ইউনিট ডিজিট 1 আসতে হবে। বললাম না ফেসে যাবে কোথায়, এখানে দুটো 1 রয়েছে, তাই ইউনিট ডিজিট ফেসে যাবে, এখানে পিওর করো। হ্যাঁ দেখো 2
8 আর 4 12 142, তাহলে -2ab ইকুয়াল টু -142। এবার তোমরা একে 2 দিয়ে কেটে দাও, বলবে স্যার 71। দেখো তোমরা একটু উপস্থিত বুদ্ধি দিয়েও বলতে পারতে, স্যার মানলাম দুটো ইউনিট ডিজিট আমাদের 1 চলে এসেছে, বাট আমাদের এখানে 225 থেকে আমি 80 রাউন্ড ফিগারে যদি বাদ দিই, অথবা 200 থেকেও যদি আমি 80 বাদ দিই, 200ই ধরো না, 80 বাদ দাও স্যার, তাও তো আমাদের 120 থেকে যায়। 120 যদি অর্ধেক করি স্যার, তাও তো 60-এর ওপরে হবে। 11 স্যার কি করে হয় বলো? বলো স্মার্টেস্ট ভাবে পারবে কিনা এইভাবে ম্যাথ করতে? হ্যাঁ, চলো আগে না। দেখো এ প্রশ্ন এসেছে তোমাদের সিএসএসএল 2025, তাহলে কিভাবে তোমরা সলিউশন করবে? বলবে স্যার কিছুই না, এ জলভাত স্যার, আমরা কি করব, সবসময়ের জন্য সি কে কি করব, 0 ধরে নেব। তাহলে এ সি যদি 0 হয়, এখানেও সি 0, তাহলে এ পুরোটা 0 হয়ে যাবে, এও 0 হয়ে যাবে, এও 0 হয়ে যাবে, এও 0 হয়ে যাবে। তো পড়ে থাকবে কি, বলবে স্যার আমাদের এখানে এ কিউ প্লাস বি কিউ পড়ে থাকবে। তাহলে এর আমরা কি করবো, এবার ফর্মুলা অ্যাপ্লাই করে দেবো যে স্যার এ প্লাস বি তার হোল কিউব -3ab ইন্টু এ প্লাস বি। মাই ডিয়ার ফ্রেন্ডস, এবার একটু এখানে দাঁড়াও, কারণ প্রশ্ন এতক্ষণ যেটা তোমরা করছিলে, দেখো এখানে একটু ফোটাও চেঞ্জ দেখতে পাচ্ছ কোথাও? বলবে হ্যাঁ স্যার, আমরা এখানে এ বি সির মান এখানে দিয়ে দিয়েছি, একটু চেঞ্জ রয়েছে। যদি এরকম প্যাটার্নের প্রশ্ন আসে, তখন তোমরা কি করবে, এই ফর্মুলাটা তো লিখবে এবং সবার শেষে এ বি তোমরা অ্যাড করে দেবে, আর কিচ্ছু করবে না। এবার তোমরা খেলো অপশনের সাহায্যে খেলতে পারো, না হলে পিওর সলিউশন করো। বলবে স্যার এ প্লাস বির মান আমাদের এখানে রয়েছে 15, তাহলে 15 আমি কিউব যদি করি, একক ঘরের সংখ্যা আমাদের 5 আসবে। তোমরা সবারই একক ঘরের সংখ্যা নিয়ে খেলতে পারো, কারণ তোমাদের একক ঘরের সংখ্যা দেখো আলাদা আছে, শুধু দুজনার এখানে 1 রয়েছে। তো চলো আমরা একক ঘরের সংখ্যা দিয়ে দেখি। দেখো তাহলে এখানে চলে আসছে 15-র কিউব চলে আসবে, মাইনাস এখানে এ বির মান কত, বলবে স্যার 48, এ প্লাস বির মান চলে আসবে 15, এখানেও চলে আসবে কত, বলবে স্যার 48 চলে আসবে। যদি ইউনিট ডিজিট ধরে করো, তাহলে বলবে স্যার এই যে এখানে 5-এর সাথে যে কোনো ইভেন নাম্বার মাল্টিপ্লাই করলে তো 0 চলে আসে, তার মানে এই পুরোটা আমাদের 0 হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাহলে এখানে ইউনিট ডিজিট আমরা পাবো কত, 5 পেয়ে যাব, আর এখানে আমরা প্লাস কত পাবো, বলবে স্যার 8 পাবো। 8 আর 5-এ 13 হয়, একক ঘরের সংখ্যা 3 পাবো, আর 3 মাই ডিয়ার ফ্রেন্ডস কোথায়, অপশন বি চলে আসবে। কারেক্ট আনসার 1263। বলো এবার মজা আসলো কিনা? যদি মজা আসে অবশ্যই কিন্তু সবাই একটি ভিডিওর কমেন্ট, লাইক এবং চ্যানেলটি শেয়ার করতে কিন্তু ভুলো না, যাতে সবাই এরকম খতরনাক লজিকে প্রশ্ন এক্সাম হলে সলিউশন করে আসতে পারে। চলো আগে শানদার মাইন্ড বেস। তাহলে এবার এ প্রশ্ন তোমরা সবাই সলিউশন করে কমেন্টে জানাবে যে তোমাদের সঠিক আনসার কোনটি। চলো আগে পরবর্তী দেখো কি বলেছে। একটু আগেও কিন্তু তোমাদের এই টাইপের প্রশ্ন আমি আগে সলিউশন করিয়েছি, যে এ সমান সমান বলেছে এত, বি সমান সমান এত, সি সমান সমান এত বলেছে, তাহলে এর মান কত। 2 সেকেন্ডে সলিউশন করবে কিভাবে? বলে স্যার যখন দেখব যে আমরা এই সংখ্যাগুলো আমাদের এপিতে রয়েছে, মানে অ্যারিথমেটিক প্রোগ্রেশনে রয়েছে, তখন আমরা কিছুই করব না, ডাইরেক্ট অপশন দেখব কোনটা 9 দিয়ে ডিভাইড যায়। কোনটা 9 দিয়ে ডিভাইড যায়, এপিতে যখনই থাকবে তখনই তোমরা 9 ব্যবহার করবে, মিসাইল নাম্বার 9 দিয়ে কোনটা ডিভাইড যায়। বলবে স্যার মিসাইল নাম্বার 9 দিয়ে স্যার আমরা চেক করে দিই, দেখো 4 3 7 আর 2 9 যাবে, এই যাবে না, এও যাবে না, এও যাবে না, তো যাবে না, তো যাবে কোনটা, অপশন ডি। দেখো তোমাদের কারেক্ট আনসার চলে আসবে। এরকম প্রশ্ন কিন্তু তোমাদের এক্সাম হলে আসে, দেখো কতটা ইজিলি তাড়াতাড়ি সলিউশন করা যায়। যদি তোমরা শর্ট লজিকও চাও, বলবে স্যার তাহলে 9 ইন্টু এম ইন্টু ডি স্কোয়ার আমরা করতে পারি। 9m বলতে কি মিডিল নাম্বার, 356 করবে, আর ডি বলতে কত, ডিফারেন্স। দেখো এদের মধ্যে ডিফারেন্স কত, বলবে স্যার 1, তাহলে 1-এর বর্গ করবে। এবার এদেরকে মাল্টিপ্লাই করো, স্যার ইউনিট ডিজিট গুণ করি না, 6 9 54, 54 54 চলে এসছে, 54 4 আসবে স্যার, 4 তো স্যার এখানে ইউনিট ডিজিট অপশন ডিতে রয়েছে। তাহলে আগে দেখো সেম প্রশ্ন আবার, স্যার আমাদের এখানেও তো স্যার একই দেখতে পাচ্ছি আমরা, এপি অনুযায়ী বাড়ছে, এপিতে রয়েছে, আর এপিতে থাকা মানেই ডাইরেক্ট মিসাইল নাম্বার 9। ব্যাস শুধু মিসাইল নাম্বার 9 কে প্রয়োগ করো, আর তোমরা কমেন্টে বলো যে স্যার উত্তর এটা। জাস্ট 2 সেকেন্ডে সলিউশন হয় কিনা শুধু তাই বলো। আগে দেখো বলেছে a প্লাস বি সমান সমান 10 এবং a স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু 68 হয়, তাহলে বলেছে এর মান কত। সবাই কি করবে জানো মাই ডিয়ার ফ্রেন্ডস? সবাই করবে স্যার আমরা বেসিক ভালোবাসি, আমরা এখানে ফর্মুলা ডাইরেক্ট ইউজ করব। মাই ডিয়ার ফ্রেন্ডস বৃথা সময় নষ্ট হয়, বৃথা সময় নষ্ট করবে।
তোমরা কি করবে যখন এই টাইপের প্রশ্ন আসবে তোমরা মাইন্ড থেকে কি একটু ভ্যালু পুট করে সংখ্যাটাকে করতে পারবে না? বলবে স্যার আমাদের এখানে এ আর বি এমন দুটো সংখ্যা হবে যা যোগ করলে 10 হয় বা এবং তার বর্গ করে যোগ করলে হয় কত 68। তো 68 এর ক্লোজ একটা পূর্ণ বর্গ সংখ্যা দেখো 64। কার? বলবে স্যার 8 এর। তাহলে আমরা যদি একটা 8 নিই তাহলে আর একটা 2 পাবো। দেখো তো এবার 8 এর স্কয়ার আর 2 এর স্কয়ার করলেই তো 68 চলে আসে। তার মানে এর মান 8 আর বি এর মান তোমরা 2 নিয়ে নাও। ব্যাস তাহলে এখানেও 8 এর কিউব করবে প্লাস 8 এর কিউব প্লাস 2 এর কিউব। 8 এর কিউব 512, একক ঘরের সংখ্যা দেখো 512 লিখে দাও, আর 2 এর কিউব চলে আসবে 8 ইকুয়াল টু চলে আসছে 520, আর 520 দেখো অপশন সি চলে আসবে কারেক্ট আনসার। নেক্সট বলেছে যদি x সমান সমান এত হয় তাহলে এর মান কত? মাই ডিয়ার সম্প্রতি তোমাদের রেলওয়ে এক্সামে কিন্তু এই প্যাটার্নের প্রশ্ন আসার সম্ভাবনা ভীষণ। কিভাবে তোমরা সলিউশন করবে এটাই হলো মেন প্রশ্ন। স্যার মজার সহিত করব। আমাদের যখন x এর মান এটা বলে দিয়েছে 12, আমরা এখান থেকে কি করব ডিএস মেথড যদি অ্যাপ্লাই করি তাহলে x এর মান আমরা 3 পেয়ে যাব। 3 পেয়ে যাব। এবার তোমরা সবাই জানো যে স্যার 3 এর মাথায় যদি আমি 2 দিই তো 9 তো পাবোই। এবার যদি 3 দিই তাও 9 পাবো, 4 দিই তাও 9 পাবো, পাবো কি না? বলবে হ্যাঁ স্যার তা তো অবশ্যই। তাহলে এখানে রয়েছে x এর মাথায় 4, তার মানে 3 এর মাথায় 4, তার মানে a চলে আসবে কিন্তু 9 চলে আসবে। আর ds এর 9 বলতে কি 0, তার মানে a 0 চলে আসবে, এও 0 চলে আসবে, এও 0 চলে আসবে। এখানে দেখো 3 আর 1 4, এর x এর মান তো 3, তো 4 এর সাথে 3 গুণ করলে 3 4 12, 12 বলতে কত? বলবে স্যার আমাদের 3ই আসবে প্লাস 5 আর 1 6, 6 থেকে 3 বাদ দাও 3 আসবে। আর স্যার 3 দেখো অপশন বি রয়েছে মাই ডিয়ার ফ্রেন্ডস কারেক্ট আনসার। বলো এবার মজা আসছে কিনা? আগে চলো। বলেছে যদি x সমান সমান এত হয় তবে এর মান কত? এবার বলো এর মান কত? জাস্ট এ প্রশ্ন যদি আসে মাই ডিয়ার ফ্রেন্ডস, সমস্ত এক্সামে আসে, পুলিশ এক্সাম বলো, রেল বলো, এসএসসি বলো, সিজিএল, সমস্ত এক্সামে আসে। আর সলিউশন করতে কত সেকেন্ড টাইম লাগবে জানো তোমাদের? 4 সেকেন্ড মাই ডিয়ার ফ্রেন্ডস, 4 সেকেন্ডে সলিউশন করবে। কি করে দেখো, তোমরা সবার প্রথমে আগে একটা বিষয় ফলো করে নেবে, চটজলদি একটু তাকিয়ে নিয়ে। স্যার আমাদের এই যে দুটো সংখ্যা এদের বর্গের অন্তর আমাদের 1 আছে কিনা একটু চটজলদি চেক করে নেবে। বলবে স্যার এখানে চলে আসবে 49, এখানে 4 স্কয়ার 16, 16 সাথে 3 গুণ 48। বলবে স্যার তাই তো, এখানে তো 1ই এসেছে। যদি 1 আসে মাই ডিয়ার ফ্রেন্ডস তাহলে এবার তোমাদের এখানে যে সাইন কি রয়েছে? বলবে স্যার প্লাস, প্লাস সাইন থাকলে প্রথমটার কি করবে? ডবল, ডবল করবে, ডবল তো করবেই। ডবল করলে তুমি কার মান পাবে? বলে স্যার x প্লাস 1/x এর মান আমি পেয়ে যাব 14, কিন্তু আমাকে বলেছে স্কোয়ার দিয়ে। আর স্কোয়ারের বেলায় লজিক কি? বলবে স্যার আমাদের k স্কোয়ার -2 হয়, আর k বলতে 14, 14 স্কোয়ার -2, দেখো 4 স্কোয়ার 16, 16 তে 2 বাদ দাও 4, ইউনিট ডিজিট 4 আসবে স্যার অপশন বি। এবার যদি বলো না স্যার আমরা এভাবেও করবো না, স্যার আমরা আরো ফাস্ট, আমরা 2 সেকেন্ডে চাই, লজিকটা বলুন, তাই না? তাহলে এই পুরো খানদান করার কোনো প্রয়োজন নেই। তাহলে কি করবে তোমরা? বলবে স্যার যেহেতু আমাদের এখানে স্কোয়ার দিয়েছে তার মানে আমাদের অপশনের সাথে কি করব? 2 অ্যাড করব। 2 অ্যাড করার পর দেখব কোনটি আমাদের পারফেক্ট স্কোয়ারে আসে। পারফেক্ট স্কোয়ারে খুঁজবে যে 2 অ্যাড করার পর কোনটি তোমাদের পারফেক্ট স্কোয়ারে আসবে, আর যেটি পারফেক্ট স্কোয়ারে আসবে সেই তো কারেক্ট অ্যান্সার আসবে। তো বলো এখানে 94 হবে না, 98 হবে না, 200 হবে না, তো হবে অপশন বি স্যার 96, 14। বোঝা গেছে? এবার মজা আসলো? কমেন্ট করো যে স্যার হ্যাঁ তুফানই চলে আসলো প্রশ্ন। এবার আসলে আমরাও স্যার ঝড়ের গতিতে করব। স্যার এখানে রয়েছে আমাদের স্কোয়ার, তাহলে কি স্যার এখানেও আমরা চেক করতে পারি? কেন নয়, কেন নয়? ঘাবড়াবে কেন প্রশ্ন দেখে? এমন তো কোনো মহামারী জিনিস নয় যে তুমি পারবে না, আরামসে পারবে। যদি শুধু কি বলতো ঠান্ডা মাথায় সলিউশন করতে হবে। বলে স্যার এ তো সম্ভব নয় স্যার, এও নয় স্যার, এ হতে পারে, এ হতে পারে, কিন্তু স্কোয়ার দিয়ে বলেছে, তার মানে আমরা 2 অ্যাড করব, 2 অ্যাড করব স্যার। 2 অ্যাড করার পর এ তো হবে না, তো অপশন ডি হবে, অপশন ডিকে, ডিকে ডিকে ডিকে। বোঝা গেছে? চলো আগে আগে দেখো কি বলেছে। এবার বলেছে যদি x এর মান এত বলেছে, y এর মান এত, তাহলে এর মান বের করতে বলেছে। এত হলে z এর মান, তাই না? নিকটতম বের করতে বলেছে, দেখো কাছাকাছি মান। তো চলো আমরাও এখানে অ্যাপ্রক্স ধরে করবো। হ্যাঁ, x এর মান দেখো আমাকে বলেছে ax টু দি পাওয়ার z ইকুয়াল টু y টু দি পাওয়ার 3। x এর মান আমি এখানে বসিয়ে দিই 76, 76 76 0
0.44 আর জেড তো রয়েছে, লিখে দাও জেড, তাহলে ইন্টু দিয়ে ইকুয়াল ওয়াইয়ের মানও কত 76, এখানে 3 রয়েছে অলরেডি, 3 লেখো, আর 0.93। তো এখানে 76 বেস ক্যান্সেল আউট, তাহলে আমরা এখান থেকে বলতে পারি জেড ইকুয়াল টু 3, দেখো একবারে মাল্টিপ্লাই করে দেবে, হ্যাঁ স্যার না দিও কোনো অসুবিধা নেই, না দিলেও তো আমরা এভাবেও করতে পারি যে 0.93 বাই চলে আসবে কত আমাদের 0.44, পয়েন্ট তুলে দিই, তাহলে এবার 3 3 9, 3 9 27 বাই চলে আসবে কত আমাদের 44। এবার তোমরা এখানে ডিভাইড করো, তাহলে তোমরা কি পেয়ে যাবে জেডের মান। আর জেডের মান তোমাদের বলেছে অ্যাপ্রক্স নিতে, তাহলে আমরা অ্যাপ্রক্সই যদি করি, দেখো 4 দিয়ে তো বহুত কম হয়ে যাবে, 5 দিয়ে, তো 5গুলোকে কেটে দাও, 6 দিয়ে 4 6 24, তাই না, 6 দিয়ে, আর এখানে রয়েছে 7, তো যদি 44-এর সাথে তুমি 7 মাল্টিপ্লাই করো, যেহেতু দুটো 7 রয়েছে, হয়তো এক্সামিনার চালাকি করে দিতে পারে, তো এই কারণে আমরা 7 দিয়ে আগে চেক করে দিই। 4 7 28-এর 8, হাতে আমাদের 2, 4 7 28 আর 2 30, দেখো 308, 7 দিয়ে 308 চলে এসছে, কিন্তু আমাদের রয়েছে 279, তো 7 দিয়ে বেশি হয়ে যাবে 6 দিয়ে, তাহলে কারেক্ট আনসার আসবে। 7 দিয়ে তো সম্ভব নয়, তাই না। আগে দেখো নাও, শানদার প্রশ্ন, বহুবার এই প্রশ্ন তোমাদের রেলওয়ে এক্সামে এসেছে, আর আমি এর আগেও বলেছি, তোমরা সবার আগে কি ফলো করবে, অপশানকে। অবশ্যই বলতে পারো যে স্যার আমি যদি ফর্মুলা মাইন্ডে রেখে ফর্মুলা দিয়ে করি, কোনো প্রবলেম নেই মাই ডিয়ার ফ্রেন্ডস। আমি বলতে চাই, যদি আমাদের অপশানই এভাবে গুছিয়ে দিয়ে দেয়, তাহলে কি দরকার আমাদের এক্সট্রা হেডেক নেওয়ার, আমরা অপশান নিয়ে খেলবো কিভাবে। দেখো সবাই দেখো, বলে স্যার আমাদের এই পর্যন্ত আমাদের সেম রয়েছে, তাহলে এটুক নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, তাহলে যা রয়েছে পরেরটা নিয়ে বলেছে, তা তো অবশ্যই। তাহলে এবার দেখো এক্সামিনার কি করে বলতো, তোমাদের সামনে একটু চালাকি করে। চালাকি কিভাবে করবে, চালাকটা তোমাদের ধরতে হবে, যে এখানে দেখো 48 একটা আলাদা দিয়েছে, তা যে আলাদা রয়েছে তাকে তোমরা কেটে দাও, 54 আলাদা কেটে দাও, 144 আলাদা কেটে দাও, তো সবই যদি কেটে যায়, পড়ে আছে তো একমাত্র বি, তাহলে বি কারেক্ট আনসার হবে। এবার হতে পারে তোমাদের অপশানে পরীক্ষায় সব এমনভাবে দিল যে তোমরা কনফিউজ হয়ে গেছো, তখন তোমরা কি করতে পারো, ফর্মুলার সাহায্য নিতে পারো, যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, এই হলো ফর্মুলা। এই ফর্মুলার তোমরা হেল্প নাও, না হলে অপশানের সাহায্যে খেলো। হ্যাঁ, চলো আগে দেখো কি বলেছে এই প্রশ্নে। এনটিপিসি জিএল 2026-এ এসেছে মাই ডিয়ার ফ্রেন্ডস। দেখো এক তো এখানে রয়েছে মাল্টিপ্লাই রয়েছে স্যার, মাল্টিপ্লাই 31 36-এর যদি বর্গমূল করে দাও, তাহলে বলবে স্যার আমাদের 56 আসবে, তার মানে এর বর্গমূল আমাদের কত আসছে 56, একে ডিভাইড করে দেবে, তাহলে কত চলে আসবে, বলবে স্যার 10, 7 8 56, 6 হাতে আমাদের 5, 7 5 12, 1260 চলে এসছে, ইকুয়াল এখানে রয়েছে ওয়াই প্লাস আমাদের 703, তো 703 যদি এ পাশে নিয়ে আসি, ইউনিট ডিজিট আসবে 7 দুটো রয়েছে, চলো তাহলে সলিউশন করো, আরও এক কত 0 এখানে, তাই না 7, এখানে চলে আসবে 5, 57, এবার তো হতে পারে না 57, অর্থাৎ 557 চলে আসবে তোমাদের অপশান এ মাই ডিয়ার ফ্রেন্ডস, কারেক্ট আনসার। বোঝা গেছে প্রশ্ন। এরকমই প্রশ্ন কিন্তু তোমাদের এক্সাম হলে আসবে। বলো মাই ডিয়ার ফ্রেন্ডস কেমন লাগলো তাহলে তোমাদের আজকের ক্লাসটি। যারা রেলওয়ে চ্যাম্পিয়ন ব্যাচে অ্যাডমিশন নেবে, অবশ্যই সুমন বাইন স্যার ম্যাথ সঠিক লোগো দেখে মাই ডিয়ার ফ্রেন্ডস অ্যাপ ইনস্টল করে অ্যাডমিশন নেবে। এবং পুলিশের জন্য রয়েছে একেবারে খতরনাক ব্যাচ মাই ডিয়ার ফ্রেন্ডস, সিলেকশন ব্যাচ 100% হবে, কারণ তুমি যদি ম্যাথ আর রিজনিংকে জলভাত করে নিতে পারো, তো সিলেকশন না হয়ে থাকে, এখানে তোমাদের দেখো পুরো 5G টেকনিক থাকবে, পুরো ম্যাথের সমস্ত ফিচার্স রয়েছে এবং রিজনিংয়ে তো সমস্ত রয়েছে, মক টেস্ট রয়েছে, চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিস সেট রয়েছে। বলো এবার ম্যাথ রিজনিংয়ে তাণ্ডব না হয়ে উঠবে, একেবারে দেখা মাত্র সলিউশন করবে। বোঝা গেছে? তো চলো এই ক্লাসের পিডিএফ সবাই টেলিগ্রামে পেয়ে যাবে। ভালো থাকবে সবাই, প্র্যাকটিস করবে, টার্গেট রাখবে, সিলেকশন আমাদের নিতেই হবে। ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ।